ভাই গোপনে হোয়াটসঅ্যাপে আপনার প্রিয় মানুষটা যদি অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলে, তাহলে এটা কিন্তু আপনি সহজেই ধরতে পারবেন এবং দেখতে পারবেন। যেমনটা দেখতেছেন আমার মোবাইলের স্ক্রিনে, এইটা হচ্ছে মূলত আমার প্রিয়জনের ফোন এবং হোয়াটসঅ্যাপ। তো এই প্রিয়জনের ফোনের হোয়াটসঅ্যাপে কি হচ্ছে এবং আমার অজান্তে প্রিয়জনের হোয়াটসঅ্যাপে কোন ব্যক্তি কল দিতেছে, আমি এইটা কিন্তু জানি না। কিন্তু এইখানে আমি একটা টেকনিক করব। আমার এই প্রিয়জনের হোয়াটসঅ্যাপে কি হচ্ছে, কোন ব্যক্তি কল দিতেছে, সমস্ত কিছুই কিন্তু চলে আসবে আমার ফোনের হোয়াটসঅ্যাপে। এইটা কিভাবে সম্ভব? চলুন আমরা কিন্তু আজকে দেখব সেইটাই এই ভিডিওর মাধ্যমে। এই দিকের এইটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ এবং এই দিকেরটা হচ্ছে আমার ফোন। এর জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরটাকে ওপেন করতে হবে এবং এইখান থেকে সার্চ করে এসে আপনাকে লিখতে হবে হোয়াটসঅ্যাপ লিখে এটাকে আপনার ফোনে আপনি ইনস্টল করবেন এবং এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি এই অপশনের উপরে একবার ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যালাউ চাবে অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে ডান দিকে উপরে দেখুন একটা থ্রি ডট মেনু, প্রথম যে অপশনটা আপনি এখানে একবার ক্লিক করবেন। সো ক্লিক করা মাত্রই আপনার ফোনে এরকম একটা কিউআর কোড বেরিয়ে আসবে। এখন আপনার গার্লফ্রেন্ড কিংবা প্রিয়জনের ফোনটা হাতে নিতে হবে। তার ফোনটা হাতে নিয়ে সরাসরি তার ফোন থেকে হোয়াটসঅ্যাপে আপনাকে প্রবেশ করতে হবে। তো হোয়াটসঅ্যাপে আসার পরে দেখুন আমার গার্লফ্রেন্ড কিংবা প্রিয়জনের হোয়াটসঅ্যাপে কোন ব্যক্তি কল করতেছে, কোন ব্যক্তি মেসেজ করতেছে, এই সমস্ত কিছুই কিন্তু চলে আসবে আমার এই ফোনের হোয়াটসঅ্যাপে। কিন্তু আমার গার্লফ্রেন্ড কিংবা প্রিয় মানুষটা বুঝতেও পারবে না। তো এর জন্য প্রথমে গার্লফ্রেন্ডের ফোনটা হাতে নিবেন, তার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করে নেবেন এবং সবার উপরে ডান দিকে এইখানে একটা থ্রি ডট মেনু, এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনি দেখবেন লিঙ্ক ডিভাইস নামে অপশনটা, এই জায়গায় একবার ক্লিক করে দিবেন এবং এখান থেকে আবারও লিঙ্ক ডিভাইস আপনি এইখানে একবার ক্লিক করে দিবেন। জাস্ট শুধু আপনার প্রিয় মানুষ কিংবা গার্লফ্রেন্ডের ফোনের প্যারেন্টটাকে বসিয়ে দিতে হবে এবং এখান থেকে ওকে অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু তার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি ক্যামেরাটা দিয়ে শুধু এটাকে এভাবে একটু ধরে রাখ মাত্রই কিন্তু আমার এই গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ কিন্তু অলরেডি আমার ফোনে চলে এসেছে এবং আমার ফোনে কিন্তু ভাই লগ ইন হয়ে গেছে। এখন দেখুন আমি আমার গার্লফ্রেন্ডের ফোনের হোয়াটসঅ্যাপেও যা দেখতেছি, আমার ফোনের হোয়াটসঅ্যাপেও কিন্তু একই জিনিস দেখতেছি। এখন থেকে আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ এইভাবে যদি আপনার ফোনে লগ ইন করতে পারেন, তাহলে আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তি একজন কল করবে, ওই কলটা যেমন আপনার হোয়াটসঅ্যাপেও আসবে, তেমনভাবে আপনার গার্লফ্রেন্ডের ফোনেও থাকবে। আপনার গার্লফ্রেন্ডকে একজন ব্যক্তি মেসেজ করবে, ওই মেসেজটা আপনার হোয়াটসঅ্যাপেও আসবে, আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপেও আসবে। আপনার গার্লফ্রেন্ডকে যেই ব্যক্তি মেসেজটা দিল, ওই মেসেজটা আপনার হোয়াটসঅ্যাপেও যেমন দেখতে পারবেন, আপনার গার্লফ্রেন্ড তার হোয়াটসঅ্যাপেও দেখতে পারবে। তো এইখানে বিষয়টা হচ্ছে, ধরেন আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপে একজন ব্যক্তি কল করলো, ওই কলটা একই সাথে দুইটা হোয়াটসঅ্যাপেই কিন্তু চলে আসবে। প্রথম যেই ব্যক্তি রিসিভ করবে ওই ব্যক্তিই কিন্তু কথাগুলো শুনতে পারবে, পরের ব্যক্তি কিন্তু এই কলটাকে রিসিভ করতে পারবে না এবং সে কিন্তু বুঝতে পারবে যে তার হোয়াটসঅ্যাপে একটা কল এসেছে। তো এই টেকনিকটাকে ফলো করে আপনি যদি চান সহজেই, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের ফোনটি হাতে নিতে পারেন, তাহলে সহজেই তার ফোনের হোয়াটসঅ্যাপ সরাসরি আপনার ফোনে